আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমরা একে অপরকে নেক কাজে এবং তাকওয়ার কাজে সহযোগিতা করব। আজকে হলো ঐতিহাসিক দিন 10ই মুহররম 6 জুলাই 2025 রোজ রবিবার। এই মুহররমের দিনটি ঐতিহাসিক একটি দিন। সারা পৃথিবীর সব ধর্মের মানুষের কাছে এই দিনটি পরিচিত। এই দিনে বহু অবিস্মরণীয় ঘটনা ঘটে এসেছে, অনেক বড় বড় ঘটনা ঘটে এসেছে। এই দিনে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কারবালার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি শহীদ হয়েছেন এবং আরও এই পরিবারের রাসূলের আত্মীয় পরিবারের অনেকেই এই দিনে শিয়া গোষ্ঠী এবং বিধর্মীদের সাথে যুদ্ধ করে প্রাণ হারিয়েছেন। তো এই দিনে আমাদের সবচাইতে কি করণীয়? এই দিনে সবচাইতে করণীয় হলো রোজা রাখা। যেহেতু হাদিসের মধ্যে আসছে আফজালুস সিয়াম বাদা রমাদান ইয়াউম আশুরা, সিয়ামে আশুরা। আরেক হাদিসের মধ্যে আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত, তোমরা আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররম রোজা রাখো। আর যেহেতু এই দিনে ইহুদিরাও রোজা রাখে, তোমরা ইহুদিদের সাথে না মিলে বিরোধিতা করো, তাদের বিপরীত করো। অর্থাৎ তারা একটি রোজা রাখে, তোমরা দুটি রাখো, একদিন আগে আর একদিন অথবা একদিন পরে মিলিয়ে দুটি রোজা রাখতে পারো। আরেকটি সবচেয়ে বড় করণীয় জিনিস যেটা আমার বুঝে ধরেছে সেটা হলো এই দিনে রাসূলের পরিবারের যারা আশুরার দিন শহীদ হয়েছেন তাদের জন্য কিছু সোয়াব রেসানি করা, সোয়াব পাঠানো। বিভিন্ন জায়গায় আমরা মাতাম করি, মাতাম মানে হাই হাসান হাই হোসেন চিৎকার করি, আর্তনাদ করি। এগুলো কিছুই এই তাদের কবরে তাদের রুহের মাগফিরাতের জন্য পৌঁছবে না। আমরা রক্তপাত ঘটালাম, শরীরে খুর মারলাম, হাই হাসান হাই হোসেন বলে চিৎকার করলাম, তাদের নামে খিচুড়ি পাক করে খাইলাম, এগুলা তো কিছুই তাদের দরবারে পৌঁছবে না, তাদের রুহের মাগফিরাতের জন্য পৌঁছবে না। সুতরাং আমরা আসুন একটা আমল করি, সেটা হলো একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পাঠ করি, পাঠ করে তাদের জন্য সওয়াব রেসানি করে দেই। এটা তারা পাবে, এটা তাদের নামে পৌঁছে যাবে। কারণ দুনিয়াতে যদি কেউ মৃত্যু ব্যক্তির নামে কোনো নেক আমল করে তাদের কবরে পৌঁছে দেওয়া হয়, এটাই আমার বিবেকে ধরে এটাই সর্বোত্তম আমল হবে যে আমরা একবার সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস পাঠ করে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এবং তাদের পরিবারের অন্যান্য মুসলমান যারা শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে 10ই মুহররম, তাদের জন্য সব পৌঁছায় দিই। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন এবং এই আমলটি আমরা নিজেরাও করি, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছায় দেই যেন তারাও আমল করতে পারে। আমিন।